সবাই কি ভাবছো আজকে কি রেসিপি হতে পারে? এখানে 3টা আলু, একটা পেঁপে। হ্যাঁ, আজকে আমি আলু পেঁপের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি প্রায় সময় বাসায় বানিয়ে থাকি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পেঁপে দিয়ে মুরগির হাড় পা, কিংবা এক কথায় আমরা যেগুলোরে বলি হাড্ডি। এত শুদ্ধ করে বলতে গেলে মুরগির হাত পা এগুলো চলে আসে। যাই হোক, তারপর আমি একটা কড়াইতে দিয়ে দিব কিছু পেঁয়াজ, তারপর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচি, লবঙ্গ। স্বাভাবিক আমরা গোস্ততে যে মশলা খাই সেটাই দিব, এখানে বাড়তি কোনো মশলা আমি ইউজ করব না। তারপর এটাকে সুন্দর করে কষাতে হবে, কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ। হলুদের গুঁড়োটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব, যেন হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। যেমন আদা বাটা দিয়ে অনেকক্ষণ কষাতে হয় আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য, সেম হলুদের গুঁড়া দিয়েও কিন্তু একটু কষিয়ে নিতে হয়। তারপর এখানে আমি দিয়ে দিব প্রায় 2 চামচের মতন মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো পানি দেওয়ার পর দেখতেই পাচ্ছ মশলাটাকে আমি কিভাবে নাড়তেই থাকবো। তারপর এখানে ধনের গুঁড়া চলে আসলো 1 চা চামচ, আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এক কথায় যখন ঘরে গোশত থাকে না, হাড্ডিগুড্ডিগুলো যখন বেঁচে থাকে, তখন কেউ আর এগুলোরও খেতে চায় না। তো আমি এভাবেই রান্না করে খাই, কারণ আমার এভাবে খেতে অনেক ভালো লাগে। তো তারপর আমি ওই মশলার ভিতরে গোশত দিয়ে অনেকক্ষণ নাড়িয়েছি। যখন আমার গোশতটা প্রায় 50% হয়ে এসেছে, তখন আমি পেঁপে দিয়ে অনেকক্ষণ এটাকে কষিয়েছি। কষানো যখন শেষ হয়ে গিয়েছে, দেখো আমার গোশতটা প্রায় হয়ে এসেছে। এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। তখনই আমি ঢেলে দিলাম গরম পানি। আমি তো একবারই বলেছি যে সব তরকারিতে গরম পানি খাওয়া উচিত। দেখতেই পাচ্ছ আমার গোশতের ভিতরে হাড্ডি বের হয়ে গেছে, সব গোশতগুলো খুলে খুলে পড়ে গেছে। যাই হোক, এখানে কিছু গরম পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমার তরকারি হয়ে এসেছে। এখন আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরা গুঁড়াটা দিলে গোশতের স্বাদটা একটু অন্যরকমই লাগে। তো এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম। শেষ আমার আলু পেঁপে এবং মুরগির হাড্ডিগুড্ডি দিয়ে রেসিপি। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। যখন ঘরে কিছু থাকবে না, তখন এই খাবারটাই মনে হবে যে স্বর্গীয় সুখ। একবার হলো ট্রাই করে দেখিও। যাই হোক ভাই, আজকে আমার কথায় অনেক 19-20 হয়ে গেছে। এত শুদ্ধ করে কথা বলা যায় না, আমি যেই ভাষায় বলি সেই ভাষায় এটা শেয়ার করলাম। তো তোমরা ভালো থাকবা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, যেন আমি আরও ঘরে যেভাবে রান্না করি, নিজেরা যেভাবে খাই, সেই রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।